আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাব। এদের কিন্তু আছে, যেমন এই পারও অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়, বাট সবটাতে সত্যি এটা তো না, আবার সবটাতে মিথ্যা তাও না। এইটার ক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স করতে হবে। আর হয় কি, আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। আপনারা জানেন দেশটা ক্লিয়ার, এখনও মিয়ানমারে আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি পুরাটা। এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে, এটা তো আপনাদের বুঝতে হবে। বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। ফটিকছড়ি, রাউজান, তারপরে আপনার কটিয়া, সাতকানিয়া, এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল, দুইটারই কিন্তু সংমিশ্রণ। আর চিটাগাং ডিভিশনের হলো আরেকটা হলো, এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়, সমতল ভূমি এবং সবুজ বনাঞ্চল এখানে। এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে রাউজানের যে ভাই যেটা বললেন, ইনি সত্যি কথা বলছেন, যেটা কীভাবে করে নিয়ে আসে। দেখেন থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরোটা শান্ত। এই ছোটোখাটোয় যে অপহরণ, খালি ওই চারজন যে হয়েছে, একজন ওই মেয়েটা হয়তো ছাড়াও পেয়েছে, এরকম অপহরণ তো আমাকে প্লেনল্যান্ডও তো হচ্ছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে, সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। যেই ঘটনাটা ঘটে, সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দিবেন, তো আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় আছে দুই একজনে হয়তো ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয়, সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না, তো অসুবিধা হয়। প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয়, যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে।